আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেন রেসিপি। তবে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমার ভিডিওগুলো শেয়ার দেওয়ার অনুরোধ রইল। তো চলেন শুরু করা যাক। এখানে আমি হাড়সহ মুরগির মাংস নিয়েছি। আপনারা হাড় ছাড়াও মুরগির মাংস নিতে পারেন। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দেব হচ্ছে স্বাদ মতো আপনার শুকনো মরিচের গুঁড়ো। তো এখানে হচ্ছে যেটা আমি সসটা দিয়ে দিয়েছি ১ চা চামচ সয়া সস, ১ চা চামচ টমেটো সস, ১ চা চামচ ওয়েস্টার্ন সস, ১ চা চামচ চিলি সস। তো হয়তো আমি মেজারমেন্ট ওইভাবে দেখাই নাই, জাস্ট বলে দিয়েছি। তবে আপনারা কম বেশি নিতে পারেন আপনাদের মাংস অনুযায়ী। তারপর এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি এখানে একটা ডিম ভেঙে দেব। আপনারা এই ডিমটা হচ্ছে যখন ভাজবেন তার আগে ভেঙে নিতে পারেন। এই মুহূর্তে দেওয়াটা দিলে চলে, সমস্যা নাই। তবে ওই মুহূর্তে দিলে বেশি ভালো হয়, ভাজাটা আপনার আবরণটা তৈরি হয়। আর এখানে হচ্ছে যেটা আমি দিয়েছি কর্নফ্লাওয়ারটা অবশ্যই লাগবে। আপনার যদি মেজারমেন্ট কাপের ১ কাপ কর্নফ্লাওয়ার দেন, 1/2 কাপ আপনি আটা দিবেন। তবে আটাটা কম দেওয়ার চেষ্টা করবেন, কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিবেন। যদি পরবর্তীতে প্রয়োজন হয় তখনও কর্নফ্লাওয়ারটাই দিবেন, আটাটা কম দিবেন। আটা ২ চা চামচ আমি মনে করি দিলেই হবে, আটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো। এটা আমি এমনিতেই নিয়েছি, গুঁড়াটা কিনে ওইটা দিয়েছি। এখানে আমি টমেটো সস, সয়া সস, চিলি সস, যে 4টা সস আছে এগুলোকে আমি একটু একটু করে নিয়ে এটাকে আমি গুলিয়ে রেখেছি পানি দিয়ে। তো হচ্ছে যেটা আপনারাও তাই করতে পারেন। এত সস না থাকলেও 2টা সস থাকলে হবে, ওয়েস্টার্ন সস নিতে হবে এমনও কথা নেই। হয়তো আমার ছিল তাই আমি দিয়েছি। এই যে দেখেন এগুলোকে আমি রেস্টে রেখে দিয়েছি, আর সসটাকেও আমি রেখেছি। আর পেঁয়াজটাকে 4 ভাগ করে নিয়েছি, আমি খুলে নিয়েছি। আদা রসুন কুচি কুচি করে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আমি রেখে দিয়েছি, আপনার কর্নফ্লাওয়ারটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানির মধ্যে। তো দেখেন এদিকে আমার রেস্ট ১০-১৫ মিনিট পরে আমি ভাজতে চলে আসছি। তো সবগুলোকে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে হালকা আগুনে লো মিডিয়াম হিটে রেখে আমি এগুলোকে সুন্দর করে ভাজা নেব। আমার ভাজার মধ্যেই কিন্তু মাংসটা হয়ে যাবে, ওইভাবে ভাজবেন। তো দিয়ে দেব হচ্ছে তেল। আমার যেটা কড়াইয়ের মধ্যে তেল ছিল মাংস ভাজার, ওইটাই আমি দিয়েছি রসুন কুচি, আদা কুচি। এগুলোকে একটু ফ্রাই করে নেব। তারপর এখানে আমি এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি। আপনারা এলাচি, দারচিনি, তেজপাতা, আপনার মৌরি না, আপনার হচ্ছে স্টার, এগুলোকে আপনি একটু গরম তাওয়ার মধ্যে ভেজে আপনার ওটাকে গুঁড়া করেও এটাতে অ্যাড করতে পারেন। তো আমি ওটা করি নাই, আমি এটাই করেছি। সবগুলোকে মানে দিয়ে দিয়েছি। আমি কাঁচামরিচটা অ্যাড করছি, করে একটু ফ্রাই করে আমি দিয়েছি হচ্ছে আপনার পেঁয়াজটা আর হচ্ছে শুকনা মরিচটা আপনারা এই পর্যায়ে না দিয়ে মধ্য মানে মিডিয়াম, যখন আপনার সব কিছু মোটামুটি একটা পর্যায়ে আসবে তখনও দিতে পারেন। আমি দিয়ে দিয়েছি আগে। আর হচ্ছে যেটা এখানে আমি পানি দিয়েছি, তারপরে একটু কষিয়ে আবার সস দিয়েছি। আমি একটু দিয়েছি ভিনেগার ১ চা চামচের মতো। তারপরে হচ্ছে কিছুক্ষণ কষিয়ে আবার ৩-৪ মিনিটের মতো কষিয়ে আমি দিয়েছি হচ্ছে আপনার সব উপকরণ দিয়েই আপনার ক্যাপসিকামও আমি দিয়েছি কিছু। তারপর আমি মাংসটাকে অ্যাড করে নিয়েছি। মাংসটাকেও আবার ৩-৪ মিনিট কষিয়ে তারপর আমি আবারও পানি অ্যাড করছি। আপনারা পানি ছাড়াও যদি ওইখানে আপনার কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নিতে পারেন তাও পারেন। আমি একটু পানি নিয়েছি, আমি একটু ঝোল রাখবো বেশি, সেজন্য আপনারা যদি একেবারে মাখা খেতে চান তাহলে পানি দিতে যাবেন না। প্রথম পর্যায়েই আপনার সসের পানি যেটা ওইটা দিলে হবে, পরবর্তীতে কর্নফ্লাওয়ারের যেটা ভিজানো থাকবে পানিতে ওইটা অ্যাড করলেই হয়ে যাবে। তবে আমি একটু পানি অ্যাড করে আমি জাস্ট এটাকে কিছুক্ষণ ধরে জাল করে তারপরে এটাতে আমি একটু কালার মিক্স করেছি। আমার কালারটা হচ্ছে আপনার কমলা কালার অনেকটা, সেজন্য আমার একটু কালারটা আসতেছে না। তবে রেড কালারটা ব্যবহার করলে হয়তো চিলি সস মানে যেমন লাল কালার আসবে। তো আরেকটা কাজ করা যায়, আপনি যদি কোনো কালার, ফুড কালার এটাকে বলে, ফুড কালার আপনি ব্যবহার না করলে আপনি শুকনো মরিচ, যেগুলো লাল শুকনো মরিচ থাকে ওইগুলোকে আপনি বাইটাও ওইটা অ্যাড করে দিলেও আপনার লাল কালার আসবে। তো দেখেন আমার কথা বলতে আমার রান্না শেষ। দেখেন আমার রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে। আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।